মহাগ্রন্থ আল কোরআনকে বলা হয় জ্ঞানের ভাণ্ডার। আজ থেকে ১৫০০ বছর আগের এই আসমানি কিতাবে জ্ঞান বিজ্ঞানের এমন সব সূক্ষ্ম বিষয় উপমা আকারে তুলে ধরা হয়েছে যা দেখে অবাক আজকের বিজ্ঞানীরাও। দর্শক, আজ আমরা কথা বলবো সূরা হজের ৭৩ নম্বর আয়াত নিয়ে, যেখানে মহান আল্লাহ মাছির উপমা পেশ করেছেন। আল্লাহ বলেন, হে মানুষ, একটি উপমা দেওয়া হচ্ছে, মনোযোগ দিয়ে শোনো। তোমরা দুয়ার জন্য আল্লাহ ছেড়ে যাদেরকে ডাকো, তারা একটি মাছিও সৃষ্টি করতে পারে না। যদিও এ কাজের জন্য তারা সকলে একত্র হয়ে যায়, এমনকি মাছি যদি তাদের থেকে কোনো জিনিস নিয়ে যায়, তাও তারা তার থেকে উদ্ধার করতে পারে না। এরূপ দুয়াকারীও বড় দুর্বল, এবং যার কাছে দুয়া করো সেও দুর্বল। মুফাসসিরগণ তাদের কিতাবে লিখেছেন, এই আয়াত তাদের জন্য নাজিল হয়েছে যারা আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর উপাসনা করে। এই আয়াতে আল্লাহ তাআলা আরও একটি কথা বলেছেন, একটি মাছি যদি কিছু ছিনিয়ে নিয়ে যায় বা চুরি করে, তাহলে তা আর কখনোই ফিরে পাওয়া যাবে না। বিষয়টি নিয়ে একসময় অবিশ্বাসীরা প্রশ্ন তুলতে শুরু করে। তারা দাবি করে কোরআনে এই তথ্যটি ভুল দেওয়া হয়েছে, কারণ মাছি যদি কখনো কোনো জিনিস চুরি করে নিয়ে যায়, তাহলে তাকে ধরতে পারলেই তো আবার সেই জিনিসটি ফেরত পাওয়া সম্ভব। কিন্তু না দর্শক, কোরআন নাজিলের ১৪০০ বছর পর বিজ্ঞানীরা এটি সত্যিই প্রমাণ করতে সক্ষম হয়েছেন। মাছি একবার কোনো কিছু নিয়ে ফেললে তা আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। কিভাবে, আসুন জেনে আসি। দর্শক, বলুন তো, মাছিদের প্রধান খাবার কি কি? উইকিপিডিয়ার তথ্য বলছে, প্রাপ্তবয়স্ক মাছিরা মূলত মাংসাশী। তাদের প্রধান খাদ্য হল পচা ফলমূল ও সবজি। পশু পাখির মৃতদেহ, মানব ও প্রাণী খাদ্য বর্জ্য মল, তাছাড়াও তারা দুধ, চিনি, সিরাপ ও মধুর মতো মিষ্টি জাতীয় জিনিস গ্রহণ করে থাকে। তবে মনে রাখবেন, তারা কেবল তরল খাদ্যই খেতে পারে। এবার আসুন মাছিরা ঠিক কিভাবে খাদ্য গ্রহণ করে তা জানার চেষ্টা করি। একটু আগেই কিন্তু আমরা বলে এসেছি তারা শুধু তরল খাদ্যই খেতে পারে। তাই ফলমূল ও সবজির মতো শক্ত খাবার সহ অন্যান্য সকল খাবারকে তারা প্রথমে তাদের মুখের স্যালাইভা বা বিশেষ এক ধরনের লালা দিয়ে গলিয়ে নেয়। এরপর তা তরল করে শুষে নেয়। এক্ষেত্রে তাদের মুখগহ্বরের সামনে থাকে স্পঞ্জের মতো নরম অংশ, যা দিয়ে তরল শুষে নিতে সুবিধা হয়। মূলত তরল খাদ্যের প্রতি মাছির নজর থাকে বেশি, তাই আপাতত শক্ত বস্তু খাদ্যের উপরে বসলেও সেটিকে তরলে পরিণত করেছে, আর তরলকে আরও তরল বানিয়ে তবেই গ্রহণ করে। যেমন আপনি যদি এক ফোঁটা সিরাপ রেখে দেন, তাহলে মাছি এসে সেখানে বসে প্রথমে তার মুখের লালা ঢেলে দিবে, তাতে সিরাপ আরও তরল হবে। এরপর সে মুখে পাইপের মতো অংশ দিয়ে চুষে খেয়ে ফেলবে। দর্শক, এবার আসুন আমরা আবারও ফিরে যাই সূরা হজের সেই আয়াতে, যেখানে বলা হয়েছিল মাছি যদি কিছু নিয়ে যায় তাহলে আর ফেরত পাওয়া সম্ভব নয়। এটি কেন বলা হয়েছিল? এর উত্তর হচ্ছে, মাছি যখন কিছু খায় তখন সেটি লালার মাধ্যমে রাসায়নিকভাবে ভেঙে যায় এবং শরীরের মধ্যে দ্রুত হজম হয়ে যায়। সেই পদার্থ আগের মতো অবস্থায় আর থাকে না। আর যেহেতু এরই মধ্যে হজম হয়ে গিয়েছে, তাই আর ফিরিয়ে আনাও সম্ভব নয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কেমিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ট্রান্সফরমেশন। আয়াতে বলা হয়েছিল, আল্লাহ ব্যতীত যেসব দেবদেবীর উপাসনা করা হয় তারা এতটাই দুর্বল যে মাছির ছিনিয়ে নেওয়া জিনিসও তারা উদ্ধার করতে সক্ষম নয়। বাস্তবেও আমরা দেখি, যখন আমাদের সামনে নানা রকমের ফলমূল ও মিষ্টান্ন দ্রব্য রাখা হয়, তখন মাছিরা এসে খাওয়া শুরু করে দেয়। কিন্তু সেই সব দেবদেবীর এতটুকুও ক্ষমতা নেই যে নিজের ভোগের বস্তুগুলোকে তাদের হাত থেকে বাঁচিয়ে রাখবে। একই সাথে যারা ওই সব দেবদেবীর উপাসনা করে এবং তাদের কাছে কিছু চায়, তারাও দুর্বল, কারণ তারাও মাছির ছিনিয়ে নেওয়া জিনিস উদ্ধার করতে পারে না, যেহেতু তা এরই মধ্যে হজম হয়ে গিয়েছে।
সেজন্যই আয়াতের শেষ অংশে বলা হয়েছে, যার কাছে প্রার্থনা করা হয় এবং যারা প্রার্থনা করে সবাই দুর্বল। দর্শক, এই নিয়ে একটি ছোট্ট গল্প বলছি। একবার এক পিঁপড়ে শুকনো পাতার নিচে আটকে পড়েছিল। সে সাহায্যের জন্য ডাকতে লাগলো। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক খুঁড়িয়ে চলা ঘাসফড়িং। পিঁপড়ে তাকে দেখে আনন্দে ডেকে বলল, দয়া করে আমাকে টেনে বের করো। ঘাসফড়িং অনেক চেষ্টার পর পাতাটিও না সরাতে পারল, বরং নিজেই পড়ে গেল। এখন দুজনেই আটকে গেল পাতার নিচে। পাশ দিয়ে যাচ্ছিল এক শক্তিশালী মৌমাছি। তারা দুজনেই এবার তাকে ডাকল। মৌমাছি সহজেই পাতাটি সরিয়ে তাদের উদ্ধার করল। পিঁপড়ে আফসোস করে বলল, আমি শুরুতেই যদি কারো শক্তি বিচার করে সাহায্য চাইতাম, তাহলে আরও আগে মুক্ত হতে পারতাম। অসহায়ের উপর নির্ভর করলেই নিজের অসহায়ত্ব আরও বেড়ে যায়। শক্তির আসল উৎসকে চিনে তবে নির্ভর করতে হয়। আল্লাহর উপর ভরসাই সবচেয়ে নির্ভরযোগ্য। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমিন।